একটা বাচ্চা কিন্তু জন্ম থেকে সব কিছু শিখে আসে না। ও কিন্তু জন্মের পর বাড়ির লোকজন, বাবা মা, বড়রা, আশেপাশে মানুষজন, চারিপাশে সব কিছু দেখে কিন্তু শেখে। যত না শুনে শেখে তার থেকে বেশি দেখে শেখে। আমি নিজে সেটা ভালো মতো বুঝতে পারি, কারণ আমার মেয়ে অনেকটা বড় হয়ে গেছে। ও যখন ছোট ছিল ও একরকমভাবে মানুষ হয়েছে, আমার ছেলে আর এক রকমভাবে মানুষ হচ্ছে। তখন অনেক লোকজন ছিল, ছোটরা ছিল, ও তাদের মতো করেই চলে যায়। কিন্তু আমার ছেলে ঠিক উল্টোটা, কারণ মানুষজন পায় না, আর তার জন্য সে অন্যরকমভাবেই চলছে। আর আমিও ঠিক সময় দিতে পারি না, তো আমরা যা যা করি ও তাই তাই করে। আমি যদি সবজি কাটতে যাই ও সবজি কাটতে যায়, আমি মেশিন চালালে মেশিন চালাতে যাই, যা যা করবো তাই তাই করবে। কিন্তু আমি যদি বলি এটা করো, সেটা কিন্তু করবে না, যেহেতু ওর সঙ্গে কথা কম বলা হয়। আর বাচ্চাদের সঙ্গে কথা বললে বাচ্চারা দেখবে ঠিক সেইভাবেই কথা বলবে। যেহেতু ওর সঙ্গে আমি কম কথা বলি, আমি কাজের মধ্যে এত ব্যস্ত থাকি যে ওর সঙ্গে কথা বলাই হয় না, তো ও সেইভাবে কথা বলে না। তবে এখন কিন্তু বেশ কথা বলতে শিখেছে, ভালোই টুকটাক। আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, আমার মেয়ে কিন্তু ঠিক ওর মতো বয়সে, এর আগেও বলেছি তোমাদের, অনেক কথা শিখে গেছিলো। স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলাম, তখন ওর ঠাকুমা ছিল। ওর ঠাকুমা সবসময় ওর সঙ্গে কথা বলতো। কিন্তু আমার ছেলের বেলায় কেউ নেই, না ওর পিসি কাকারাও সবাই বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু আমার মেয়ের সময় ওরা সবাই ছোট ছিল, ওরা ওদের সঙ্গেও মিশতো। সব রকম মিলে মিশে আমার মেয়ে একরকম পরিবেশ পেয়েছিল, কিন্তু আমার ছেলে সেই পরিবেশটা পায়নি। তার জন্য হয়তো এরকম হচ্ছে। আর আমিও যে ওকে সময়টা দেবো, সেই সময়টা বের করে উঠতে পারিনি। যতটা পারি করি। আমি ফোন দেখি, বা যখন আমি যে ভিডিও করে এডিট করতে নিই, আমি যে সবসময় ফোন ঘাঁটি তাও না, কিন্তু দেখি তো আমার মেয়ে দেখে, ওর বাবা দেখে, ও সেইগুলো দেখে দেখে শেখে। মানে ও বাবা মা দিদি সবাই ফোন দেখছে, আমি বা কেন দেখবো না? তাই কিন্তু ও ফোন দেখতে চায়। তবে আমি এখন কিন্তু ফোনটা দিইনি, এমনিই খাওয়াচ্ছি। তো অনেক কথা হয়ে গেলো, এবার আমাদের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি সোমা, গোকুলমণির পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো খাওয়া হয়ে গেছে, চিড়ে দই আম দিয়ে খেলাম, অনেক দিন পরে আর কি ইচ্ছা হলো তাই খেলাম। বাসনগুলো মাজতে মাজতে গোকুল উঠে পড়েছিল, তো এগুলো মানে মেজে ধুয়ে নিয়েছি, তারপরে ওকে রেডি করে খাওয়ালাম, সেটা দেখতেই পেলে। এখন এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, এরপরে আবার রান্না করব। তো কী রান্না করবো সেটা দেখি, আগে এগুলো গুছিয়ে তারপরে দেখবো। পটল টটল আছে, ওর বাবা কী বাজার নিয়ে আসে দেখি, তারপরে তো রান্নাটা হবে। সকালে ভাত পাঠাওনি আজকে? না, ভাত বাসে চিড়ে ভিজিয়ে রেখে চিড়ে খাওয়া আজকে। আমি চিড়ে চিড়ে খাই না। খেতে হবে আজকে, অনেকদিন পরে আমি ভেবেছি, কাল থেকে তোমায় বলেছি যে চিড়ের আম দিয়ে খাবো। চিড়ে আম খেতে হবে? হ্যাঁ, তাই খেতে হবে। দাদুর দোকানে দই নিয়ে এসেছি। এই যে ভাত বসাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চিড়েটা খাও না, আমি দেখো কিছু একটা করে দিচ্ছি। জলটা যে গরমও হতে দিলাম না, চালগুলো দিয়ে দিলাম। দেখো এই একজনের কাণ্ড দেখো, দুটো জলের বদলে সত্যি। তো দেখো বাজার থেকে কী কী নিয়ে এসছে। ঘরে পটল আছে, কিন্তু বলছে আমি পটল খাবো না, তাই ইঁচড় নিয়ে আসলাম। দেখো ইঁচড় রান্না হবে। আর এই যে ফুটি, কারণ যে ফুটি নিয়ে এসছো, তো চিংড়ি মাছ আনতে পারতে, বলছে শুক্তো রান্না করবো। আমি শুক্তো রান্না করবো না, তো আমি এটাকে কালো জিরা দিয়ে আর কি রান্না করে দেবো। তাই খেয়েও আলু টালু কিছু দিতে না করতে, শুধু ফুটি রান্না হবে। তো আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে। আর এই যে আমরা নিয়ে এসছে, আমরার ডাল, আজকে এই রান্নাই হবে। ভাড়ালিটা কি করবো তাহলে? বাবা কই? বাবা নিচে। তো বাবার জন্য ভাড়ালিটা খুব দরকার ছিল, রান্না করলে ভালো তো। আজকে আর করবো না, কালকেই করে দেবো। তো দেখো ডালটা ফুটে গেছে, আমরা দিয়ে এই প্রথম এবার ডাল খাবো এই বছরে, যেহেতু আজকেই নিয়ে এসছে। আর জানো তো, ওর বাবা যখন বাজার থেকে আমরা কেনে, দুটো দোকানে আমরা বিক্রি হচ্ছিলো পাশাপাশি। তো যখন একটা দোকান থেকে আমরা কিনছিল, আর একটা দোকানদার বলছে কী রে আমরা কিনছিস, এই মাসে তো আমরা খেতে নেই। তখন ওর বাবা বলছে তাহলে তুমি নিয়ে বসেছো কেন? দেখছিস না আমারটা বিক্রি হচ্ছে না। আসলে কী হচ্ছে বলো তো, ও এক দোকান থেকে কিনলে আর এক দোকান থেকে না কিনলে একটু রাগ হয়। আসলে সবার সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেছে। তো আমি বললাম তুমি কিছু কিনতে পারলে না, বা তুমি বলতো না তোমার দোকান থেকে অন্য দিন কিনবো। তখন বলছে আমি তো ওনার দোকান থেকে লঙ্কা কিনেছি, শোধবোধ হয়ে গেল। তো বলছে তাহলে তো রাগ থাকার কোনো কথাই নেই। আর জানো তো, এই আমরা দেখে আমি ওর মেয়েকে বলছি, জানিস তো যখন ছোটো ছিলাম মা তখন আমরা ডাল করলে ডালটাও, মানে ডালের যে আমরা সেটা খেতাম না, কিন্তু আমরা যে চাটনি করতো, ওই চাটনির মধ্যে আমড়াগুলো তুলে তুলে মানে রসে চুবি চুবি বারবার খেতাম। তখন খুব
ছোটো ছিলাম তখন মা বলতো ওগুলো রসগোল্লা, তাই রসগোল্লা মনে করে খেতাম। তাই মা বলতো সেগুলো আর কি মনে পড়ছে, আর মেয়েকে একটু বললাম। আর এই যে জিরে ধনেগুলো কালকে গরম করেছিলাম, তো তখন সঙ্গে সঙ্গে আর কি গুঁড়ো করিনি, ঠান্ডা হলে একটু গুঁড়ো করবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। তো রাত্রে গুঁড়ো করা হয়েছিল, কিন্তু চালা হয়নি। তো আজকে চালতে নিয়েছি, দেখো ভালো মতো গুঁড়ো হয়নি, যেহেতু ঠান্ডা হয়ে নেতিয়ে গেছিলো। আমি যদি কৌটোর মধ্যে করে রেখে দিতাম ভাজা, মানে যেটা গরম গরম একটু হালকা ঠান্ডা হলেই, তাহলে কিন্তু এটা হতো না। একেবারে নেতিয়ে গেছিলো বলে ভালো গুঁড়ো হয়নি। তো যেগুলো গুঁড়ো হয়নি সেগুলো আবারও গরম করে চাটুতে তারপরে গুঁড়ো করে নেবো পরে। এখন এটার দরকার, তাই এটুকু করে নিলাম। ফুটি রান্না করব, দেখো কিভাবে করছি। ফুটি রান্না করতে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে তেল গরম হয়ে গেছে, তো এই যে পাঁচফোড়ন দেবো আর একটু তেজপাতা ফোড়ন দেবো। আর এখানে আদাও দিতে পারতাম, তবে আমি আদা খাবো না বলে আমি আদা দিলাম না, তোমরা দিও। তো এই দেখো এইবার এগুলো সব দিয়ে এদিকে ভালো করে নেড়ে একটু ভাজা করে নিচ্ছি। এরপর এই দেখো সব দিয়ে দিচ্ছি ফুটিগুলো। এরপর একটু লবণ দিয়ে দিলাম, এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ওই লাউ তরকারির মতোই আর কি। ইঁচড় সিদ্ধ করতে হবে, তো ইঁচড়গুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিচ্ছি আর একটু হলুদ দেবো। আর এদিকে দেখো আলুগুলো কেটে রাখা হয়েছে, আর গোগল দেখো টমেটোগুলোকে না, টমেটোটাকে কি করেছে, খেয়েছে। আর চলো দেখবে কি করেছে, যেদিকে তাকাবো না সেদিকেই শুধু নষ্ট। দেখো কীভাবে জল টল ফেলে সবজির খোসাগুলো চারিদিকে ছড়িয়েছে। আমি কোথায় বসে কেটেছি, আর ও আস্তে আস্তে সব টেনে টেনে ওদিকে নিয়ে গেছে। মনে হচ্ছে না ওখানে বসে ও কেটেছে। আর ময়লার গাড়িটা আসছে কালকের থেকে, আমার একটু নিশ্চিন্ত, কারণ আমি ময়লা নিচে দিয়ে রাখি, বালতিটাতে ধরি না, তো যখন আসে তো উনি আসে নিয়ে নেয়। এবার অন্য লোক আসছিলো, আর সকালবেলায় 2 দিন মানে বাসির আওয়াজ পাইনি বলে ময়লাগুলো দিতে পারিনি, খুব অসুবিধা হয়ে গেছিলো। তো যাই হোক উনি আসছে, আমার খুব উপকার হলো, উনি নিয়ে যাচ্ছে ময়লাগুলো। ওদিকে মেয়ে তো পুজো দিচ্ছে, পুজো দিতে তো আর হচ্ছে না। মেয়ের স্কুল শুরু হয়ে গেলে যে কী অসুবিধা যে আমার হবে সেটাই আমি ভাবি থেকে থেকে। তো দেখো কীরকম হলো দেখি, এই যে প্রায় সিদ্ধ হয়ে এসছে, এই যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম, এরপর একটু জিরে ধনে গুঁড়ো আর একটু মিষ্টি মানে চিনি দেবো। তো ভালো করে জলটা শুকিয়ে তারপরে কিন্তু এটা নামাবো। তোমরা করে খেয়েও খুব ভালো লাগবে। জানো তো আমার বিয়ের পর এই যে আনতো আমার শ্বশুর, ওই ফুটি, তারপরে ঝিঙে, মিষ্টি কুমড়ো, তারপরে পটল, সমস্ত কিছু দিয়ে না, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতো আমার শাশুড়ি, এরকম কষা কষা করে, খুব ভালো লাগতো খেতে। তো আমার বিয়ের আগেও কিন্তু খেতে, তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে এটা। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সমস্ত রান্না হয়ে গেছে, নিচে নামিয়ে রেখেছি। তো আমার স্নান হয়ে গেছে, ঘর মোজা বাসন মাজা সমস্ত কমপ্লিট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো দেখো এখন সন্ধ্যাবেলায় এটা কাটিং করতে বসেছি। তো এটা আবার আজকে রাতের মধ্যে কমপ্লিট করে রাখলে খুব ভালো হয়, জানি না কতটা কী করতে পারবো, করবো। তো মেশিনটা ওইদিকে নিয়ে গেছি, কাজ করছিলাম এতক্ষণ, তারপরে এটা কি ড্রয়িং করে নিয়েছি, এবার কাটবো। আসলে পাখার হাওয়াটা এতটা আসছে না, মানে বসলে তো একটু হাওয়াটা পাচ্ছি, কিন্তু উডের উপরে বসে যদি সেলাই করতে হয় তখন একদমই হাওয়া লাগবে, তার জন্য মেশিনটা ওদিকে নিয়ে গেছি। তো এখানে বসে ঘামছি, দেখো কাপড়টা উঠছে কিন্তু আমার গায়ে হাওয়া লাগছে না, এতটাই গরম। তোমাদের ওখানে কি একটু ঝড় বৃষ্টি হচ্ছে? অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে এক চিটাও বৃষ্টি হচ্ছে। প্লাস্টিকটা নিয়ে যাও। বাই। এই যে গোগল এখন বাবার সঙ্গে ঘুরতে গেল, ঘুরতে আর কি নিয়ে যেত না, এখানে এত ডিস্টার্ব করছে যে বাধ্য হয়ে বাবা নিয়ে গেল। আসলে দুপুরে ঘুমায়নি, এদিকে সন্ধ্যাবেলা ঘুম পেয়েছিল, টিফিন খাওয়ানো হয়ে গেছে। তো এরপরে একটু
খেলা তো করছেই, কি করছে আমার মেশিন নিয়ে, ওর বাবা কাজ করছে সেইগুলো নিয়ে। তোর বাবা ডাইস টাইস ভেঙে দিয়েছে, উল্টোর বাবা রেগে গেল। আর আমিও কাজ করতে পারছি না, আমি কাটিং করে বসে থাকবো। তো একটা শাড়ি ছিল, সেটাও পিকো করে দিলাম, সেটাও আর কি নিয়ে যাওয়ার ছিল। তাই আমি বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসো আর শাড়িটা দিয়ে আসো। তাই ওর বাবা গেল ওকে নিয়ে একটু ঘুরতে। এবার আমি দেখি পারি কিনা সেলাইটা করতে। এখন প্রায় 9টা বাজতে যায়, আর কি কাজটা হবে? আবার এরপরে ওকে খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে গেল। কতটুকুই বা রাস্তায় থাকবে জানি না, দেখি কতটা কাজ করতে পারি। তো দেখো আজকের মতো এইটুকুই হয়েছে, আর পারলাম না, মানে এতটাই গরমে ক্লান্ত লাগছে শরীরটা, মানে দুপুরেও ঘুমায়নি, তারপরে বগল ঘুমায়নি। ওকে এখন খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে নিজেরাও খাবো, তার জন্য ছেড়ে দিচ্ছি কাজটা। তবে কী বলতো, সামনের আর পিছনের কাজগুলো হয়ে যাবে, পট্টিগুলো লাগানো হয়ে গেছে, কালকে হাতা লাগিয়ে, তাছাড়া এখানে মানে সামনে আর একটা ডিজাইন হবে, বুঝেছো? তো যখন ডিজাইনটা কমপ্লিট হবে তখন তোমাদেরকে আবারও দেখাবো। তো ওই কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই সারাদিনে এই গরমের মধ্যে এই টিনের ঘরে, মানে কি বলবো, ছোটো বাচ্চা নিয়ে ঘরে কাজকর্ম করে করাটা খুবই কষ্টে, তবুও করছি। দেখি কতদিন কীভাবে কি কাজ করতে পারি এইভাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।